আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আচ্ছা ভেবে দেখেছেন একবারও কে এই আর.জি. কর? ভারতের প্রথিতযশা চিকিৎসক তথা স্বনামধন্য লেখক ও নাট্য ব্যক্তিত্ব ডক্টর রাধা গোবিন্দ কর। হ্যাঁ, এই সেই আর.জি. কর। আজ 23/8/2024, আজকে এনার জন্মদিন। হ্যাঁ, লোকহিতৈষী এই বঙ্গ সন্তানকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি ওনার শুভ জন্মদিনে। কিন্তু কিন্তু আজ থেকে ঠিক 14 দিন আগে ওনারই হসপিটালে যেটা হলো সেটা কি মেনে নেওয়া যায়? আচ্ছা, কেন এত সময় লাগছে? ঘটনাটি কি এতই সামান্য, নাকি কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? মা বোনেদের সম্মানের থেকেও কে এত দামি হয়ে উঠল? আর কত প্রতিবাদ করলে আমরা বিচার পাবো? আর যদি মৌমিতার বাবা কোনো নেতা বা মন্ত্রী বা কোনো হাই প্রোফাইলের মানুষ হতেন তাহলে কি এতটা সময় লাগতো? যাই হোক, এত বিলম্ব কেন তা তো আমরা বলতে পারবো না, কিন্তু এবার আমরা একদম পিছু পা হব না। এবার আর কোনো ভুল ত্রুটি ক্ষমা করব না। এবার একটা শেষ দেখেই ছাড়বো। সবাই নিজের নিজের মতো করে প্রতিবাদ চালিয়ে যাও, প্রতিবাদ যেন বন্ধ না হয়, একতা যেন কখনো ভঙ্গ না হয়। তাই লিখেছি ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন বেশ। লিখেছি ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন বেশ। আমরা ভারতবাসী, ভারতবর্ষ আমাদের দেশ। 10-এর লাঠি 1-এর বোঝা, চলো বন্ধু দুষ্কৃতীদের দিই সাজা। এই লড়াইয়ে তখনই আমরা করব জয়, যখন আমরা সবাই দেব একতার পরিচয়। একতাই বল, একতাই শক্তি, একতাই গৌরব, এবং এই সমস্যা থেকে একতাই দেবে আমাদের মুক্তি। একতাই নিহিত আছে আমাদের রাজ্যের প্রাণ। এসো বন্ধু, আমরা করি নবযুগের নির্মাণ। হিংসাবাদীরা বিচ্ছিন্ন হয়ে যাবে যখন মানুষ এক সূত্রে বেঁধে যাবে। এ রাজ্যের, এ দেশের হবে না কোনো রক্ষা যদি মা বোনেরা না পায় কোনো সুরক্ষা। লড়াইটা গেরুয়া ও সবুজের নয়, লড়াইটা ঘাসফুল ও পদ্মফুলের নয়, লড়াইটা মানুষ ও মানুষের। কালকে আমার বোনকে আমি বলতে শুনলাম, ছোট থেকেই স্বপ্ন দেখেছি ডাক্তার হয়ে মানুষের প্রাণ বাঁচাবো। ছোট থেকেই স্বপ্ন দেখেছি ডাক্তার হয়ে মানুষের প্রাণ বাঁচাবো, কিন্তু এখন দেখছি সব থেকে ভালো বিয়ে করে বরের ঘর সাজাবো। কেন বোন, কেন? জাস্টিস ফর মৌমিতা দেবনাথ। আমরা মৌমিতার বিচার চাই। মৌমিতা, তুমি পরলোকে ভালো থেকো। ইহলোক তোমার না। যেটা আজ তোমার সাথে হলো বাংলায়, ওটা অন্য মেয়ের সাথে আবার না। আগের বছর যাদবপুর, এ বছর আর.জি. কর। ভুলে গেছি সৌম্যদীপকে, বিচার চাই মৌমিতার। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং নিজের মতো করে প্রতিবাদ চালিয়ে যান। প্রতিবাদ যেন বন্ধ না হয়। ধন্যবাদ।